ওই ব্যক্তির দাম আল্লাহ বাড়াই দিবেন কোরআনের খাতিরে। কোরআন যেহেতু সম্মানী, যেরকম স্বর্ণ দামি, স্বর্ণ যে বক্সটার মধ্যে রাখা হয় ওই বক্সটার দামও বেড়ে গেছে, যখন সংরক্ষণ করা হয় তো বক্সটা সহই করা হয়। ঠিক এরকম আপনার মধ্যে যখন কোরআন ঢুকবে, আপনি যখন কোরআনের সম্মান করবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবেন। এমনকি হাদিসের মধ্যে এটাও আছে, কোনো হাফেজে কোরআন যদি কোনো গুনার কারণে, ভুলের কারণে এরকম ভাবে সে জাহান্নামে যায়ও সাময়িকের জন্য, আগুন তার সিনা বরাবর আগুন স্পর্শ করবে না, কারণ এখানে কি আছে? কোরআন আছে। সুতরাং কোরআনকে যদি আপনি সম্মান করতে পারেন আর কোরআনকে নিয়ে কবরে যেতে পারেন, কোরআনের বদৌলতে আল্লাহ পাক আপনার সওয়াল জাব সহজ করে দিবেন। এই লোকটার মধ্যে কোরআন আছে, একে সম্মান করা দরকার। এই জন্য ভাইরা, কিয়ামত হাদিসের মধ্যে আছে যে কাল কিয়ামতের বাজারে দুই জিনিস আপনার পক্ষে উকালতি করবে, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে রোজা। রোজা বলবে আমি তাকে দিনের বেলায় না খাওয়ায় রাখছিলাম, আর কোরআন বলবে আল্লাহ আমি তাকে পেরেশান রাখছিলাম, সে সারাক্ষণ আমাকে নিয়ে সে ব্যস্ত ছিল, আমাকে সে শুদ্ধ করে শেখার জন্য, আমাকে মুখস্থ করার জন্য, মুখস্থ রাখার জন্য সে ব্যস্ত ছিল, আল্লাহ তাকে মাফ করে দেয়। তো কোরআন আমার পক্ষে উকালতি করবে, আমার পক্ষে উকালতি করবে। তেমন লম্বা করতে চাচ্ছি না, 8টা প্রায় বাঁচতে গেল না, সবাই খুব কমই। তো যাই হোক, আমরা যারা আসছেন আরও আসবেন ইনশাআল্লাহ, অনেকেই এইসব দিনই প্রতিষ্ঠান, দিনই মাহফিলে শেষের দিকে মানুষ আসে বেশি, কিন্তু আসলে আগে ভাগেই আসা উচিত সবার। আমি আর লম্বা করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করে বলি আমিন। যে কোনোভাবে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করি। একটা গাছের পাতা গাছের সঙ্গে যুক্ত থাকলে সে তার জীবন বাকি থাকে, সবুজ শ্যামল থাকে। যখন গাছের থেকে আলাদা হয়ে যায় তখন সে শুকিয়ে যায়, তার জীবন শেষ হয়ে যায়। ঠিক তেমন আমরা যদি দিনী প্রতিষ্ঠানের সাথে, কোরআনের সাথে সম্পর্ক, কোনো রকম সম্পর্ক রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সজীব রাখবেন, আমাদেরকে ইমানের সাথে মৌত দেবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমাদের আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আইসার পরেও আলোচনা হবে, প্রতি সহযোগ আসবেন, দোয়া হবে। আপনাদের জন্য সব মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। তো এর আগে আমরা আমাদের বাচ্চারা পরীক্ষা দিতে, এই যে 2 মাস, কারণ রমজানের পর থেকে এই পর্যন্ত যে পড়াশোনা হয়েছে এর উপরে একটা পরীক্ষা নেওয়া হয়েছে। এই 2 মাস পড়াশোনার পরীক্ষার উপরে নির্ভর করে যে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে, এটাও দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এখন স্যারকে এক কথা বলবেন? তো ঠিক ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে প্রোগ্রামগুলি জানাচ্ছি। বসেন ইনশাআল্লাহ। এরপরে এখন কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আসবেন মোহাম্মদ আব্দুর রহমান তোহা। আসেন, কি আসবেন? একজন আসেন, যে কোনো একজন আসেন, একটু কম তেলাওয়াত করেন। আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب